আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবাই জানেন যে এতদিন কীরকম ছিল, তবে এখন সিচুয়েশন কিছুটা স্টেবল আছে। সবাই হচ্ছে গিয়ে হয়তো এটাও জানেন। সো অনেকেই জানতে চাচ্ছিলেন যে এখন বর্তমানে কানাডার ভিসার অবস্থা কীরকম, ভিসা হচ্ছে কিনা বা ভিসার রেশিওটা কতটুকু আপগ্রেড হয়েছে বা আপগ্রেড হয়েছে কী কারণে, এই ধরনের অনেক প্রশ্ন অনেকেই করে থাকেন কল করে, অথবা অনেক ক্লায়েন্টরা আমাদেরকে কোয়ারি করে থাকেন। সো সেটা সম্পর্কে একটু আলোচনা করব আজকে, যে কানাডার ভিসা রেশিওটা বেড়ে যাওয়ার কারণটা কি বা বেড়ে গিয়েছে কিনা। সো বেড়ে গিয়েছে কিনা সেটার উত্তর বলবো হ্যাঁ। মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি মার্চ এই টাইমে যে ভিসা হতো যে পরিমাণ, তার থেকে এখন কিন্তু ভিসা বেশি হচ্ছে। সো আমরা যেহেতু প্রতিনিয়ত কানাডার ফাইলসগুলো সাবমিট করছি বা অ্যাপ্লিকেশনগুলো ওখানে আমরা জমা করছি, সো সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারছি যে আমরা ওই টাইমে যতগুলো অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে রিফিউজালের হারটা একটু বেশি ছিল। কিন্তু জুন জুলাই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করেছি, কারণ এখন জুলাইয়ের একদম লাস্ট ডে বলা যায়, কালকে জুলাইয়ের লাস্ট ডে হবে। সো যাই হোক, এখন 2 মাস আগে যে অ্যাপ্লাইগুলো আমরা করেছিলাম সেগুলোর রেজাল্ট কিন্তু ম্যাক্সিমাম পজিটিভ আসছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে বেড়েছে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে বেড়ে যাওয়ার কারণ অনেকে জানতে চান যে কি কারণে বেড়ে যেতে পারে বা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা কেন থাকবে। সো অনেকেই জানেন যে বছরের মিডলের যে টাইমটাতে ভিসা, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা যেটাই বলেন না কেন, সেটা বাড়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে, কারণ ভিসার অনেক ধরনের ক্যাটাগরি আছে। সো অন্যান্য ক্যাটাগরিগুলোর রেশিও আবার অন্যভাবে জাজ করা হয় বা অন্যভাবে আপনারা ধরতে পারেন, কিন্তু ভিজিট ভিসার বিষয়টা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, যেমন যে কোনো কান্ট্রির ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করতে পারে, অথবা তাদের ইন্টারনাল কোনো ধরনের স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। অনেক সময় হচ্ছে আপনার ইয়ারলি একটা টাইমিংয়ের বিষয় আছে, যে একটা ইয়ারের মাঝের দিকে বা শেষের দিকে সাধারণত ভিসা রেশিওটা একটু ভালো থাকে। আবার হচ্ছে অনেক ক্ষেত্রে ওয়েদার বা হরিজনের কিছু বিষয় থাকে। সো অনেক কিছু হিসেব করলে দেখা যায় যে আফটার জুন আর জুলাই এই টাইমগুলোতে, অথবা এই টাইমের পরে, অর্থাৎ বছরের শেষের দিকটা চলে আসলে তখন ভিসা রেশিওটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে একটু বাড়ে। আর কানাডাটা আপনারা অনেকেই জানেন যে ঠিক এই সময়টাতে 2023 সালের জুন মাসের পর থেকেই কিন্তু প্রচুর ভিসা অ্যাপ্লিকেশন হয়েছে এবং ভিসা অ্যাপ্রুভও হয়েছে সেই পরিমাণ। সো আপনারা এবারও ওইভাবেই এক্সপেকটেশন রাখতে পারেন যে এবারও হচ্ছে গিয়ে ভিসা হওয়ার একটা সম্ভাবনা, অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে এখন হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টগুলো একটু চেঞ্জ হয়েছে। সো অবশ্যই আপনারা যখন একটা ফাইল সাবমিট করবেন বা ফাইল প্রসেসিং করবেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অবশ্যই সেই চেঞ্জড বিষয়গুলো একটু মাথায় রেখে আপনাদের ফাইলটাকে প্রসেস করে দেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, যে তাদের রিকোয়ারমেন্টগুলোতে কী কী চেঞ্জ, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়েছে, তাদের হচ্ছে ট্রাভেল ডকুমেন্টগুলো একটু চেঞ্জড দেখাতে হয়। আবার অনেক ক্ষেত্রে প্রফেশনাল এস্টাবলিশমেন্ট বা কান্ট্রির যে কানেক্টিভিটি আছে, এই কিছু কিছু বিষয় আছে যেগুলো মাথায় রেখে অথবা যেগুলোকে একটু বেশি এমফাসাইজ করে দেন হচ্ছে গিয়ে আপনাদের ভিসাটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, তখন কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। কারণ আপনারা যদি আমাদের চ্যানেল ফলো করে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন, অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমি সবসময় বলেছি যে টাইমের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টস প্লাস প্রেজেন্টেশন। এই দুটো যদি ভালো থাকে, খুবই কম হচ্ছে ভিসা রেশিও যখন ছিল তখনও কিন্তু আমাদের ভিসা হয়েছে কিছু ক্লায়েন্টের। দেখা যায় যে তাদের যে ডকুমেন্টসগুলো ছিল বা তাদের কান্ট্রি টাইজ বা অন্যান্য সব কিছু মিলে হচ্ছে গিয়ে কিন্তু ভিসাটা হয়। সো সেক্ষেত্রে এগুলো যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে অ্যাপ্লাই করেন, তখন কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে, সেটা যেই টাইমেই করেন না কেন। প্লাস হচ্ছে গিয়ে যখন রেশিওটা ভালো থাকবে, তখন আপনার ডকুমেন্টসের সাথে এটা একটা প্লাস পয়েন্ট হবে পাওয়া, ভিসাটা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে। সো অবশ্যই আপনারা যারা রেশিও সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তারা ধরেই রাখতে পারেন যে বছরের শেষের দিকটা চলে আসলে ভিসা রেশিও ভালো হয়। এটা একটা প্লাস হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন
অবশ্যই খেয়াল রাখতে হবে। সো দুইটা জিনিস মিলিয়ে যখন অ্যাপ্লাই করবেন ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। সো অ্যাপ্রুভালও আপনারা পেয়ে যাবেন আশা করছি। সো মেবি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে প্রসেসটা করা উচিত আপনাদের। সো এভাবেই করতে পারেন। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে।